আসসালামাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে আসলাম, খুব দরকারি একটা পাখির জন্য ভিডিও। এটা দেখতে পাচ্ছেন একটা পাখির ভিটামিন। এটা যে কোনো পাখির দোকানে আপনারা কিনতে পারবেন। এরকম সাইজের থাকে, এরকম পিছনে একটা হোল্ডারের মতো থাকে, যেটা দিয়ে পাখির খাঁচা এরকমভাবে আটকে দেওয়া হয় ভিটামিনটাকে। এটা সাধারণত বাজিরাই বেশি কামড়ে কামড়ে খেতে পারে, কিন্তু আমার এখানে অনেক বেশি ফ্রেন্স পাখি। এরা এত শক্তটা কামড়ে ভাঙতে পারে না, খেতে পারে না, কুচি কুচি করে দিতে হয় সেজন্য ওদেরকে। এই দেখেন, আমি তার জন্য একটা বিশেষ ব্যবস্থা করেছি। এটাকে আমি এই পাথরের এটা দিয়ে গুঁড়া করে দিয়েছি, যাতে ওদের খেতে ভালো হয়, ওরা খেতে খুব পছন্দ করবে। এটা পাখির একটা বিশেষ ধরনের ভিটামিন। তাছাড়া অসুখ বিসুখেও এটা ওষুধের মতো কাজ করে। আপনারা সবসময় যারা পাখি পালেন এই ভিটামিনটা দোকানিদের কাছ থেকে এনে বাসায় রাখবেন, এবং খাঁচায় অবশ্যই এটা দিয়ে রাখবেন। ওরা ওদের প্রয়োজন মতো যখন যা প্রয়োজন খেয়ে নেয়। আপনাকে সেটা নিয়ে টেনশন করতে হবে না, আপনি জাস্ট দিয়ে রাখবেন। এটা দেখতে পাচ্ছেন আমি অর্ধেক গুঁড়া করেছি, এটা আমি বাজিকে দেবো। বাজি আবার এই গুঁড়াটা দিলে বাজি নষ্ট করে ফেলে, একদম সব উল্টে পাল্টে ফেলে দেয়। আর এটা আমি খাঁচার মধ্যে আটকে দেবো বাজির। খাঁচায় আটকে এভাবে আটকে দিলেই ওরা ওদের পছন্দ মতো খেয়ে নেয়। আর এই দেখতে পাচ্ছেন একটা ন্যাচারাল জিনিস, নারিকেলের খোসা, যেটা মালাই আর কি বলে আমরা। এটা আমি রেখে দিয়েছি, এটার মধ্যে আমি পাখিকে ভিটামিনগুলো দেবো। হাজব্যান্ডের পয়সা আছে তাতে কি, তাই কি বেশি বেশি খরচ করতে হবে নাকি বলেন? এরকম ন্যাচারাল জিনিস দিয়ে আপনারা বানিয়ে নেবেন। এটার মধ্যে পাখির খাবার দিতে পারবেন, ভিটামিন দিতে পারবেন, ইচ্ছা করলে ভাত দিতে পারবেন। আমি এটার মধ্যে ভাতও দিয়েছিলাম গতকালকে, খুব সুন্দর কাজ করে। দেখেন এই পাশটা ছিদ্রি নেই, এরকম একটা নারিকেলের মালাই রাখবেন। আমি এগুলো অনেকগুলো রেখেছি, এগুলোর মধ্যে দিয়ে আমি পাখিকে মাঝে মাঝে খাবার দিই। এমনি খাবারের বাটিও আছে, যেগুলো সচরাচর বাজারে কিনতে পাওয়া যায়। এই সেই বাটি, দেখতে পাচ্ছেন অবস্থা কী করেছে, কামড়ে টামড়ে নষ্ট করে দিয়েছে, পুরান হয়ে গিয়েছে। এখন বেশিরভাগই এগুলো তৈরি করেছি আমি, এগুলোর মধ্যে ওদেরকে ভিটামিন খাবার এসব দিয়ে থাকি। ওরা খুব পছন্দ করে জিনিসটা। আর এর মধ্যে কোনো ব্যাকটেরিয়া জন্মানোর সম্ভাবনা নেই। প্লাস্টিকে যেমন অনেক ময়লা টলা হয়, ধুইতে হয় সেগুলো আবার, কিন্তু এইটা একটু পানির নিচে দিয়ে রাখলে অটোমেটিক এটা পরিষ্কার হয়ে যায়। তো আজকে ভিডিও বেশি বড় করব না। এই পাখির ভিটামিনটাকে ফ্রেন্ডসকে কীভাবে দিব সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। এভাবে গুঁড়া করে দিলে ওরা খুব আরামে খেতে পারবে, ওদের কষ্ট হবে না। এটা দেখানোর জন্যই আজকে ভিডিওটা ছোট্ট করে করলাম। আজকে পাখিকে একটু ভিটামিন দিচ্ছি। এটা সবসময় আমি খাঁচায় রাখি, ফ্রেন্ডসকে এভাবে দেওয়া লাগে বলে একটু বেশ কিছুদিন পর পর দিতে হয়, কারণ এত সময় পাই না আমি গুঁড়া করার। আজকে আমার বেবিটা একটু ঘুমিয়েছে অসময়ে, সেই কারণে অসময়ে ভিডিওটা করলাম, কাজটাও করে ফেললাম। আপনাদের যদি ভিডিওটা পছন্দ হয়, কোনো কাজে আসে, কারো পাখির কাজে আসে, অবশ্যই ভিডিওটা লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন, আমাদের ভিডিওর সাথেই থাকবেন। আজকে ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।